ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। श्री श्री ठाकुर एवं स्वामीजी के आमार साष्टांग प्रणाम जानाई। मंचे उपविष्ट आमादेर सोमनाथ भट्टाचार्य एवं सकालेও प्रोग्राम करे गेছেন स्वामी उमापदानंदजी। तो सकलके एवं उपस्थित भक्तबृंद যারা অনেক দূর দূর থেকে এসেছেন কিছু ভালো কথা শোনার জন্যে, তাদের সকলকে আমার আন্তরিক নমস্কার শ্রদ্ধা। আমরা আজকাল বিভিন্ন আশ্রমে এই ভক্ত সম্মেলনের আয়োজন করি। কারণটা হলো যে আমাদের এই সব দিনগুলো আমাদের আত্মবিশ্লেষণের দিন। আমরা সবাই তো ভক্ত, আবার আলাদা করে এরকম ভক্ত সম্মেলনের প্রশ্ন বা ভক্ত সম্মেলনের আয়োজন সময় নষ্ট করে পয়সা খরচ করে কেন করা হয় এটা আমাদের জানতে হয় যে প্রকৃতপক্ষে এই সব দিনগুলো আমাদের আত্মবিশ্লেষণের দিন। আমরা যে ভক্ত এত বছর দীক্ষা নিলাম, এতদিন ঠাকুরের নাম করলাম, পাঠ কীর্তন শুনলাম, কিন্তু আমাদের জীবনের কি পরিবর্তন হলো সে বিষয়ে আমাদের একটু বিশ্লেষণ করার খুব দরকার। আমরা সবাই ভক্ত, আগেই বলেছি, কিন্তু আমাদের আধ্যাত্মিক উন্নতিটা কতটুকু কি হচ্ছে সেটা মাঝে মাঝে একটু খতিয়ে দেখতে হয়। কথামৃতের ভাষায় চাল করার সময় মেয়েরা মাঝে মাঝে হাতে করে দেখে যে কতগুলো চাল ভাঙছে। তো মাঝে মাঝে আমাদের ভক্তদেরও এরকম একটু খতিয়ে দেখতে হয়। কেন দেখতে হয়? কারণ ভক্তদের যে একটা উদ্দেশ্য রয়েছে, আমরা যে দীক্ষা নিয়েছি ভগবানের দিকে যাব, সেই মনটা আমাদের ভগবানের দিকে ঠিক পথে চলছে কি না, অর্থাৎ লক্ষ্যভ্রষ্ট হচ্ছে না তো। কারণ দীর্ঘদিন দীক্ষা নিয়েও আমাদের একটু বিশ্লেষণ করলেই দেখতে পাই ক্রোধও যাচ্ছে না, লোভও যাচ্ছে না, হিংসাও যাচ্ছে না, স্বার্থবুদ্ধিও যাচ্ছে না, অহংকারও যাচ্ছে না। আমাদের ওখানে প্রতিদিন সন্ধ্যা আরতিতে 150 থেকে 200 লোক হয়। অনেকেই জানেন কি না জানি না, যারা এখানে ভক্ত ওখানের সঙ্গে যুক্ত। প্রতিদিনই ঠিক আরতিটা শেষ হবে আর সঙ্গে সঙ্গেই হই 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 করে সব বাড়ির কথাগুলো ওই নিচে পর্যন্ত আর পৌঁছাচ্ছে না। আর আরতিটা শেষ হলো, এত সুন্দর একটা অনুষ্ঠান হলো, রামনাম হলো, মা নাম হলো, শিবনাম হলো। প্রত্যেক দিনে আমাদের কিছু না কিছু অনুষ্ঠান থাকে, 30 দিনের প্রোগ্রাম আমরা দিয়ে দিই। কিন্তু আমাকে প্রায়ই বলতে হয় যে আপনারা এইটুকু সময় অন্তত, নিচে গিয়ে তো আবার পুকুর ঘাট হয়ে যাবে, একটা একটা গোল গোল করে মিটিং বসে যাবে, অন্তত 10 জন 8 জন করে। কারণ 200 লোক একসঙ্গে সন্ধেবেলায় আসছে, তো সারাদিন তো কথা বলার সময় পাইনি। তো এই আশ্রমগুলো এখন তো আর পুকুরের ঘাট নেই, আমি বলি আশ্রমগুলোই পুকুর ঘাট। এখানে এলে একটু সবাই, দিদি কী খবর, অমুকের তোমার কর্তা কীরকম আছে, মেয়েটা কোথায় কেমন বিয়ে হলো, যোগাযোগ হলো কিনা, ছেলের চাকরি হলো, এসব করে সুযোগ আর নেই। আজকাল ফোন আছে কিন্তু মুখোমুখি তো দেখা হয় না। সেই জন্য আমরা যে কথাটা বলার জন্য এতটা খারাপ প্রসঙ্গের উত্থাপন করতে হচ্ছে, সেটা হচ্ছে আমাদের আধ্যাত্মিক জীবনটা কতটা আমরা এগিয়ে নিতে পেরেছি সেটি খুব ভাববার দরকার আছে। কারণ ঠাকুর, মা, স্বামীজি এসেছিলেন, আমাদের পরম সৌভাগ্য যে আমরা এই ঘরে আমাদের বিয়ে হয়েছে, এরকম একটা ফ্যামিলির আমরা সদস্য হতে পেরেছি। কিন্তু তাদের গুণগুলো যদি আমাদের জীবনে না আসে, ভক্তের বৈশিষ্ট্যগুলো যদি আমরা না জানি, এই ভক্ত হওয়ার পথে যেসব বাধাবিঘ্নগুলো সেগুলো যদি না জানি, তাহলে প্রায়ই আমাদের জীবনটা এরকম এলোমেলো হয়ে যায়। রামকৃষ্ণ মিশনের দীক্ষা নিয়েছি, কিন্তু আচরণের মধ্যে তার কোনো প্রতিফলন খুঁজে পাওয়া যায় না। আমরা আগেও আলোচনা করেছি এ নিয়ে যে ভক্তদের কি কি ত্রুটি হয়ে যায়। দেখা যায় খুব ছোট করে বললে
যে অনেক দিন জপ তপ করেও দেখবেন আমাদের স্বার্থ বুদ্ধিটা আর আত্মকেন্দ্রিকতাটা দিন দিন বেড়েই যাচ্ছে। আমরা একটু কারোর জন্য স্যাক্রিফাইস করতে পারি না। তো সেই জন্যে দেখা যায় যে ওই মানে যারা আমাদের সঙ্গে রয়েছে তাদেরকে আপনারা সবাই চেনেন, যে দেখবেন ঠিক দেরি করে আসবে, ওই ফ্যানের তলাটাই দিদি বসে যাবে। বাইরে বেড়াতে যাবেন, গিয়ে দেখবেন ওই দিদির জানলার ধারে সিটটাই সবসময় লাগে। তো মানে যেখানে যত সুবিধা, বাড়িতে, অফিসে বা পাড়াতে, সঙ্গে, সব সুবিধাগুলো তার আগে চাই। এই মানুষগুলো বললাম দীর্ঘদিন কিন্তু জপ তপ করে যাচ্ছি আমরা। তো এই সব আত্মকেন্দ্রিকতা, স্বার্থপরতা, অথবা দ্বিতীয় আর একটা হচ্ছে মানিয়ে নিতে পারি না। একটু যদি আত্মত্যাগের ভাব থাকে, একটুতেই মাথা গরম হয়ে যাচ্ছে, বাড়িতেও তাই, অফিসেও তাই, বন্ধু। তো এটা আমরা প্রত্যেকেই নিজেকে একটু বিশ্লেষণ করলেই দেখতে পাই যে মানিয়ে নেওয়ার ক্ষমতাটা আমাদের দিন দিনই কমে যাচ্ছে। এটা কিন্তু ভক্তের লক্ষণ নয়। মা স্বয়ং বলে গেছেন, দেখিয়ে গেছেন জীবন দিয়ে, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন। তো যে পরিস্থিতিতেই আমরা থাকি না কেন, মা খুব শিক্ষিত ছিলেন না তথাকথিত, কিন্তু তার যে মানসিকতা ছিল সেটা অনেক শিক্ষিত ব্যক্তির থেকে অনেক, যে কোনো পরিস্থিতির সঙ্গে মা মানিয়ে নিচ্ছেন। সেই কামারপুকুরে ঘাস, এই শাক বুনে খাচ্ছেন যেমন, আবার বাগবাজারে পালঙ্কের ওপরে ভক্তরা তাকে রেখেছেন। তো মা বলছেন আমার কোনো বিশেষ কোনো মনে কিছু হয় না, যে তখন যে কষ্ট করেছি তার জন্য যে ক্ষোভ দুঃখ, আবার এখন যে এরা খুব আমাকে আদর করে রেখেছে তার জন্য খুব আনন্দও হয় না। তো এই যে পরিস্থিতিটা, সুখে দুঃখে স্বামী কৃত্বা লাভালাভ জয়া জয়ৌ তত যুদ্ধায় যুজ্যস্য নৈবং পাপম অভাবস্যসি, গীতার কথা। সুখ দুঃখ, ভালো মন্দ, লাভ ক্ষতি, জয় পরাজয়, এগুলো নিন্দা স্তুতি আমাদের জীবনে আসে এবং চলে যায়। এগুলোর দ্বারা বিচলিত না হয়ে আমাদের জীবনটা ভগবত পরায়ণ হবে, সব কিছুকে সহ্য করে। এই জন্যে মায়ের জীবনটা আমাদের কাছে খুব বেশি স্মরণীয়। মার চারপাশটা যদি দেখি আমরা, এত জটিল পরিবেশের মধ্যে মা কি করে মনের সাম্য বজায় রাখছেন, সকলের প্রতি তার ভালোবাসা, কোনো দিকে কাউকে, সবাইয়ের দোষ ত্রুটি তিনি জানতেন, কিন্তু জেনেও কখনো মায়ের ভালোবাসার থেকে কেউ বঞ্চিত হননি। তো এটাই হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসায় ভরা যে ব্যক্তিত্ব, সেটাই কিন্তু ভক্তের লক্ষণ। আবার বলছি, নিঃস্বার্থ ভালোবাসায় ভরা যে ব্যক্তিত্ব, সেটাই কিন্তু ভক্তের লক্ষণ হওয়া উচিত। যে আমি সব কিছু তোমাদের জন্য দেব, সব অসুবিধাগুলো আমার, সুবিধাগুলো সব তোমাদের। এটা হচ্ছে ভক্তের লক্ষণ। আমরা ঠিক উল্টোটা করি। সব সুবিধাগুলো আমরা সংসারে বলুন, ওই আশ্রমে গেলে বলুন, বা প্রসাদের লাইনে দেখবেন সবচেয়ে আগে আমাকে যেতে হবে, সবাই পাবে প্রসাদ, বারবার অ্যানাউন্স করছি, কিন্তু প্রসাদের লাইনে সে মারপিট লেগে যাচ্ছে। তো এগুলো একটু পরেই নেব, তো কী আছে। তো এগুলো আমাদের জীবনে দেখা যায়। আর কি অসুবিধা দেখা যায়, যেমন ভক্তের অহংকার, এটা বড় ভয়ঙ্কর জিনিস। সেটা বাইরের থেকে কিচ্ছু টের পাওয়া যায় না। অমুক অমুক মহারাজকে আমি চিনি, অমুক মহারাজ আমাদের বাড়িতে এসেছেন, অমুক মহারাজের আমি খুব স্নেহধন্য, জানেন লোকেশ্বরানন্দজি আমাকে প্রসাদ দিয়েছেন, বসে ডেকে আলাদা করে আমার সঙ্গে কথা বলতেন, ইত্যাদি ইত্যাদি। কত যে আছে। ওরা কেউই জপ তপ করে না, মন্দিরে আসে না, কত বছর দীক্ষা নিয়েছে, কিন্তু আমি রেগুলার সন্ধ্যা আরতিতে আসি, এই রেগুলার জপ করি, ওরা তো সিরিয়ালে বসে থাকে ইত্যাদি। মানে লোকের দোষ ত্রুটি খোঁজাটাই যেন আমাদের জীবনের উদ্দেশ্য হয়ে যায়। আমরা বলছিলাম লক্ষ্যভ্রষ্ট হচ্ছে কিনা, পথের কি কি বাধা। তো দেখা যাচ্ছে যে জপ তপ করছে না বা সন্ধ্যা সে আমার থেকে এগিয়ে আছে। অর্থাৎ এক কথায় বললে আমরা ওভার ক্রিটিক হয়ে যাই, সবাই ত্রুটি দেখাই যেন। আশ্রমে যখন এলাম, কে কি করছে না করছে কি, সেইগুলোই দেখাটাই যেন আমাদের কর্তব্য হয়ে দাঁড়ায়। তো যেটা বলছিলাম যে এই ত্রুটিগুলো আমরা প্রায় নিজেরা বুঝতে পারি না। কেন? কথামৃতের ভাষায় যাকে ভূতে পায় সে টের পায় না, অন্যরা টের পায়। তো
বলছেন যাকেই জিজ্ঞেস করি যে তোমার পরিবারটি কেমন, বলে আগে খুব ভালো। বলছেন যেদিন থেকে পরিবার এসছে সেদিন থেকেই দুঃখ শুরু হয়েছে। কিন্তু বলে আগে যাকেই জিজ্ঞেস করি, ঠাকুরের কথা আমার নয়, যে যাকেই জিজ্ঞেস করি তোমার পরিবার থেকে, বলে আগে খুব ভালো। তো তারপরেই বলছেন যাকে ভূতে পায় সে টের পায় না, অন্য লোকে টের পায়। তো যেটা কথা হচ্ছিল, তো এরকম অনেক দিন জপ তপ করেও দেখা যায় যে খুব সূচিবায়গ্রস্ত হয়ে সারাদিন হাত ধুচ্ছে আর কাপড় ছাড়ছে, হাত ধুচ্ছে আর কাপড় ছাড়ছে, শুদ্ধি আর কিছুতেই আসছে না। মা বলছেন অনেক জন্মের পাপ থাকলে তবে এই সূচিবায়গ্রস্ততা আসে। তো এটা দেখবেন আমাদের অনেকের ভেতরেই এসে যায়, রাত দিন ওই কাপড় ছাড়ছে আর ঠাকুর ঘরে এইটা ছেড়ে চলে চিৎকার চেঁচামেচি আরম্ভ করে দিল। তো এই যে উদার ভাবটা একেবারেই নেই। উদারতার ভাবটা সব কিছুকে আগেই বলেছি মানিয়ে নেওয়া, তারপরে আমার মতটাই সবসময় ঠিক, অন্যটা আমি মানব না, এটা আমাদের সকলেরই কম বেশি আছে। অর্থাৎ সবটার পেছনেই অহংকারের খেলা রয়েছে। আমি যেটা বলবো মধু আর বুদ্ধি, ডগমেটিজম, অন্য আমারটাই আমার মতটাই হতে হবে, এটি কিন্তু ভক্তের লক্ষণ নয়। সেই জন্য আমাদের এতে আমাদের ভাগবতে ভক্তের লক্ষণ বা অধিকারী বোঝাতে গিয়ে ভারী সুন্দর একটি শ্লোক রয়েছে, সবটা বলছি না, যে সেখানে একটা কথা রয়েছে, নাতি আসক্ত নাতি নির্বিন্ন। অর্থাৎ ভক্তের অধিকারীকে বোঝাতে গিয়ে বলছেন যাদের খুব সংসারে আসক্তিও নেই, একেবারে মুখ গুঁজে পড়ে আছে, আর কিছুই সংসার ছাড়া জানে না, এরকম নয়। তাদের এরমভাবে তারা থাকতে পারে না, কোথায় একটু পাঠ, কোথায় কীর্তন, কোথায় একটু ভালো কথা হচ্ছে, কোথায় জপ তপ, এই গুরুর কাছে মন্ত্র নেওয়া, এটা হচ্ছে খুব আসক্তি নেই। আবার খুব নির্বিন্ন বা খুব বৈরাগ্যও নেই, এমন বৈরাগ্য নেই যে মহারাজদের মতন সব ছেড়ে ছুড়ে দিয়ে আমরা পাহাড়ে জঙ্গলে চলে যাব, তীর্থে যাব বা আশ্রমে গিয়ে বাস করব, এত তীব্র বৈরাগ্য নেই। তাহলে এই সংজ্ঞাটা বিশ্লেষণ করলে কি দাঁড়ায়, যাদের একটু ভগবানের লীলাতে বা কথাতে রুচি এসেছে কিন্তু সংসার ছাড়তে পারছে না, সংসারের দায়িত্ব কর্তব্যকে অবহেলা করতে পারছে না, কিন্তু ভগবানের জন্য মনটা ছটফট করছে, তারা হচ্ছে নাতি আসক্ত। আর নাতি নির্বিন্ন হচ্ছে তীব্র বৈরাগ্য নেই, যে সব ছেড়ে ছুড়ে দিয়ে একমাত্র ভগবানকে নিয়েই থাকবো। তো এটা বিশ্লেষণ করলে দেখে আমরা বেশিরভাগ মানুষই এই মধ্য পথ অবলম্বী, যারা আমরা মাঝখানে রয়েছি, খুব বেশি বৈরাগ্যও নেই আবার খুব আসক্তি নেই, তারাই হচ্ছি আমরা ভক্তির অধিকারী। তো এই ভক্তির অধিকারী বিশ্লেষণ করতে গিয়ে আমাদের গীতায় 4 রকমের ভক্তের ক্লাসিফিকেশান করা হয়েছে গীতাতে। সেখানে বলা হয়েছে আর্ত চতুর্বিধা ভজন্তি মাং ये जना पर्युपासते आर्त अर्थार्थी जिज्ञासु ज्ञानी च भरतर्षभ। 4 রকম লোক ভগবানকে ডাকে এবং তারা সকলেই আমার প্রিয় এবং সকলেই ভাগ্যবান, ভগবান বলছেন। তো কারা? আর্ত, যারা বিপদে পড়েছে, যাদের আর কোনো উপায় নেই, তারা ভগবানকে কাছে গিয়ে একেবারে মাথা ডাক্তার তাকে জবাব দিয়ে গেল, তো ডাক্তারের ঠাকুরের কাছে আসে গিয়ে পড়ল আর্ত। অর্থার্থী কোনো বিষয়ে সাকসেসফুল হতে পারছে না আর্থিক দিক থেকে, এই ঠাকুরের কাছে এসে একটু ডাব চিনি দিলাম, মহারাজ কালকে আমার দোকানটা শুরু হবে, কেউ বললো বাড়িটা কালকে আরম্ভ করব। তো এরা হচ্ছে অর্থার্থী, অর্থের দিক চেয়ে ভগবানকে ডাকছে। আর তত্ত্ব জিজ্ঞাসু, তারা কারা? কোন দিকে যাব? সংসারে মন দিতে গেলে ভগবানের দিকে মন দিতে পারছি না, আর ভগবানে মন দিতে গেলে পরে সংসারের দায়িত্ব কর্তব্য অবহেলা করা হচ্ছে, এরা হলো জিজ্ঞাসু। আর জ্ঞানীকে, যে ভগবান ছাড়া আর কিছুই সে জানে না। তো এই 4 রকম প্রায় ভক্তই ভগবানের প্রিয়, কিন্তু তিনি বললেন জ্ঞানী আমার সবচেয়ে প্রিয়। কেন জ্ঞানী প্রিয়? জ্ঞানী সে যে কোনো পরিস্থিতি তার জন্যে ভগবান নির্দিষ্ট করুক না কেন, সুখ দুঃখ ভালো মন্দ সবটাই, অনুকূল ব্যক্তি বস্তু ঘটনা যাই তার জীবনে আসুক, সে জানে যে ভগবান আমার কল্যাণের জন্যই দিয়েছেন এটি।
সে ভগবান ছাড়া আর কাউকে আশ্রয় করে সংসার জীবনযাপন করে না। জীবন চর্চাতে ভগবানই তার একমাত্র আশ্রয়। তো এটা হতেই পারে তাকে ভগবান সবচেয়ে ভালোবাসেন। বাকিরা কেন তার প্রিয় হলো? যে আর তো যে অর্থার্থী, যে বিপদে পড়েছে, তো যে পয়সা চাইছে ভগবানের কাছে, সে কেন প্রিয়? তার উত্তরটা বলা হয় যে সে কিন্তু অন্য কারোর কাছে যাচ্ছে না, সে ভগবানের কাছেই যাচ্ছে। তো এখানেই ভগবানের ভগবত্তা, ভগবানকে যে ডাকছে তার বস্তু ধর্মের গুণেই তার কল্যাণ হবেই হবে। আমরা ধ্রুবের দৃষ্টান্ত দেই। ধ্রুব মায়ের ওপরে অবিচার হয়েছিল বলে তপস্যা শুরু করলো, কিন্তু যখন 12 বছর পরে নারায়ণ এসে দেখা দিলেন যে ধ্রুব তুমি কি চাও, বললেন আমি কিছুই চাই না, শুধু তোমাকে চাই। তাহলে আরম্ভ করেছিল স্বার্থ নিয়ে, কিন্তু ভগবানকে ডাকতে ডাকতেই তার ভেতরে শুদ্ধি চলে এলো, নিঃস্বার্থপরতা। ভগবান ছাড়া আর কিছুই সে চায় না। মনের শুদ্ধি হলে তার এইটাই এসে গেল। ঠিক তেমনি আমরা দেখব শিশুপাল, কংস, রাবণ, এরা কেউই কিন্তু ভগবানকে ভক্তি ভরে ডাকেনি, কিন্তু সর্বক্ষণ ভগবানের চিন্তা করেছে। তারা সকলেই মুক্ত হয়ে গিয়েছিল। কথামৃততে আছে, মিষ্টির রুটি আর করেই খাও, সিধে করেই খাও, মিষ্টি লাগবেই। তো ভগবানের কথা আমরা যেভাবেই, ভগবানকে আমরা যেভাবেই ডাকি, স্বার্থ নিয়েই যদি ডাকি, তাতেও আমাদের কল্যাণ। ধীরে ধীরে মনের শুদ্ধি হবে। কারণ কি, আমরা সাধারণ মানুষ, আমরা ভগবানকে নিঃস্বার্থভাবে ডাকতে পারি না। সেই জন্যে স্বার্থ নিয়ে ডাকতে ডাকতেই একদিন সময় আসবে যে আমরা কী চাইছি ঠাকুরের কাছে। দৃষ্টান্ত দিচ্ছেন ভারী সুন্দর আমাদের ভূতেশানন্দজি। বলছেন যে একজন প্রজাপতি খুশি হয়েছেন, রাজা বলছেন তুই কি চাস বল, তোকে তাই দেবো। অনেকক্ষণ মাথা চুলকে বললে যে আমার একটা বড় সাইজের কুমড়ো হলেই হবে। বলে সে কি, এমন জিনিস চাইবে যে যাতে তার সব সমস্যার সমাধান হয়ে যায়, সারা জীবনের হিললে একটা হয়ে যায়, কিন্তু একটা কুমড়ো চাইলো কেন? তো তখন মহারাজ বলছেন আমরা যা কিছু সংসারে চাই ওগুলো সব বড় সাইজের কুমড়ো ভগবানের কাছে, কারণ একটু পরেই আমাদের অন্য অভাবগুলো এসে যাবে। তো এমন জিনিস চাইতে হবে যাতে আর কোনো অভাব আমার না হয়, সেরকম জিনিস চাইতে হয়। তো ভগবানের কাছে এই সব ছোট ছোট জিনিসগুলো চাওয়া হলো সেই বড় সাইজের কুমড়ো চাওয়া। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম যে 4 রকমের ভক্তর মধ্যে তো ভগবান বললেন যে জ্ঞানী আমার সবচেয়ে প্রিয়। তো এখন প্রশ্ন উঠছে যে জ্ঞানী তো প্রিয়, আর ভগবানকে ভালোবাসা বা ভগবানকে ডাকলে আমাদের কল্যাণ হবে এসব আমরা বুঝি, কিন্তু ভগবানে তো মন যায় না। কথা মৃত্যুতেই পাবেন বলে তাকে ডাকতে ইচ্ছা হয় কই, জিজ্ঞেস করছে ভক্ত। সব কিছুতে ইচ্ছা হচ্ছে, কিন্তু তাকে ডাকার ইচ্ছা হওয়ার সুযোগ সময় কারোরই হচ্ছে না। তো তার উত্তরটা হচ্ছে যে কোনো বিকল্প কিছু নেই। আমাদের শাস্ত্রের যে ডিকটাম বা অনুশাসন, সেটা হচ্ছে বুদ্ধির স্বরূপ হলো তত্ত্বকে উদ্ভাসিত করা। যে বুদ্ধি আমাদের ভগবান দিয়েছেন তার কাজ হলো নিত্য আর অনিত্যকে ভাগ করে দেওয়া, অর্থাৎ তত্ত্বকে প্রকাশিত করা, নিত্য বস্তুকে প্রকাশিত করা। কিন্তু সেই বুদ্ধি যখন বাসনা কামনার দ্বারা মলিন হয়ে যায় তখন সে তার প্রকাশ ক্ষমতা হারিয়ে ফেলে। যেমন আয়নার স্বভাব হলো প্রতিবিম্বকে স্পষ্ট করা, কিন্তু যদি ধুলো পড়ে যায় তাহলে আর প্রতিবিম্ব স্পষ্ট হতে পারে না। ঠিক তেমনি আমাদের বুদ্ধি যখন বাসনা কামনার দ্বারা মলিন হয়ে যায় তখন সে তার প্রকাশ ক্ষমতা হারিয়ে ফেলে। সাংসারিক দৈনন্দিন কাজেও সিদ্ধান্ত নিতে তার বারবার ভুল হয়ে যায়, আর তার ফলে কি হয়, এই অনিত্য সংসারটাকে নিত্য বলে মনে হয়, যেটা দুদিনের সেটা চিরদিনের বলে মনে হয়। আর যে ভগবান আমার জন্ম জন্মান্তরের আপনজন, তার দিকে যাওয়ার কোনো ইচ্ছাই হয় না। যে ভগবান আছেন বলে ভেতরে আমাদের চোখ কান কাজ করছে, চোখ কান নাক মন বুদ্ধি,
তিনি এখনই চলে গেলেই আমাদের সবটাই নেই হয়ে যাবে। উপনিষদে চমৎকার সব দৃষ্টান্ত দেওয়া আছে, সুন্দর সুন্দর সব গল্প। বলছেন যে সবাই মিলে ঝগড়া লেগে গেল, চোখ কান নাক মন প্রাণ বুদ্ধি, যে কে বড়। তো কে বড় এক এক করে, তাহলে প্রমাণ কি মিটিংয়ে ঠিক হলো যে তাহলে সবাই এক এক করে চলে যাও। চোখ চলে গেল, অন্ধ হয়ে গেল, কিন্তু কাজ চলে যাচ্ছে। কান চলে গেল, কালার রোগ তো নিয়ে তো আপনারা অনেকেই ঘর করেন, 3 বার বললেও শুনতে পায় না। তো মোটামুটি কাজ চালিয়ে দিচ্ছি আমরা, কারণ মানুষটা আর ছাড়া যাবে না এই বয়সে। আচ্ছা, তারপরে চোখ গেল, কান গেল, তো বেশ চলে যাচ্ছে। তারপরে মন তো আমাদের সবসময়ই নানান রকম চলছে, এই ভালো এই মন্দ। ও বলছে আমিই রাজা, মনটাও কাজ করছে না, তাতেও কিন্তু খাওয়া পড়া চলতে অসুবিধা হচ্ছে না। বুদ্ধি বলছে আমিই বড়, আমিই তো লোককে চালাই, কিন্তু সেই বুদ্ধিও যখন চলে গেল তখনও তার খাওয়া পড়ার অভাব হচ্ছে না, অন্য ইন্দ্রিয়গুলো সবই চলছে। কিন্তু যখন প্রাণ উৎক্ষেপণ করলো, ওখান থেকে সরে গেল, সবাই নেই হয়ে গেল, তখন বোঝা গেল যে প্রাণই শ্রেষ্ঠ। তো আমাদের যত কিছু, আমাদের আপন বোধ এই সংসারে, যাকে আমরা তিনি আছেন বলে আমি কথা বলতে পারছি আর আপনি শুনতে পাচ্ছেন, আপনার পরিবার, আপনার সন্তান, আপনার মন, আপনার বুদ্ধি, ছেলে মেয়ে সব সত্যি কতক্ষণ, যতক্ষণ তিনি আছেন ভেতরে। আমাদের উপনিষদে খুব সুন্দর আছে, বৃহদারণ্যক উপনিষদে, সন্তান মায়ের প্রিয় হয় কেন? সে নারী ছেঁড়া বলে নয়, তার মধ্যে তিনি আছেন বলে। স্ত্রী স্বামীর প্রিয় হয় কেন? সুন্দরী বলে নয়, তার মধ্যে তিনি আছেন বলে। স্বামী স্ত্রীর প্রিয় হয় কেন? সে খুব সুন্দর দেখতে বা খুব রোজগারে বলে নয়, তার মধ্যে তিনি আছেন বলে। যদি তিনি চলে যান 3 দিন পরে আর সেই বিকৃত দেহটার দিকে আপনি তাকাতে পারবেন না, কোনো প্রিয় ভাব থাকবে না। কি সন্তান, কি স্বামী, কি আমাদের এই দেহ সবটাই। এক্ষুনি যদি তিনি এখান থেকে চলে যান তো রান্নাই খাওয়া হবে না, যে বলে না আমরা যে শরীরটাকে নিয়ে যাওয়া হোক, তারপরে রান্না বান্না খাওয়া দাওয়া হবে। তাহলে সুচিতা কিসের জন্যে? এই তিনি আছেন বলে। আমরা এটা কেউ জানি না। তো যার জন্যে আমার সব এই 40 বছর 60 বছর 70 বছরের ইতিহাস, তাকে জানার ইচ্ছা কারোর হচ্ছে না। এটা একটা অদ্ভুত মায়ার খেলা। তাকে আমরা সবসময়ই জানছি। উপনিষদ বলছে কিভাবে জানছি? মনের দ্বারা, বুদ্ধির দ্বারা, ইন্দ্রিয়র দ্বারা আমরা জানছি। কিন্তু যে ইন্দ্রিয়, মন, বুদ্ধির দ্বারা জানছি, সেগুলো কিন্তু সবই অশুদ্ধ হয়ে আছে। সেই জন্যে তার যে প্রকাশ, সেটা আমাদের কাছে তার প্রকাশ হচ্ছে না। কিভাবে প্রকাশ হচ্ছে? আমি অমুকের স্ত্রী, আমি অমুকের মেয়ে, আমি অমুকের দিদা, আমি অমুকের মা, ইত্যাদি ইত্যাদি। এইটা কিন্তু আমাদের পরিচয় নয়। আমাদের পরিচয় হলো আমি নিত্য শুদ্ধ মুক্ত আত্মা, আনন্দই আমার স্বরূপ। অগ্নি আমায় দহন করতে পারে না, অস্ত্র আমায় ছেদন করতে পারে না, জল আমাকে ভিজাতে পারে না, বায়ু আমাকে শুষ্ক করতে পারে না। এটা হচ্ছে আমাদের স্বরূপ। সেই স্বরূপ ভুলে আমরা অনেকগুলো জামা পরে উপাধি নিয়ে বসে আছি। আমাদের উপনিষদে এই জন্য বারবার বলা হচ্ছে যে ওই স্ফটিকের কাছে জবাটা নিয়ে গেছে, স্ফটিকটাকে লাল দেখাচ্ছে, কিন্তু জবার ক্ষমতা নেই স্ফটিকটাকে লাল করে। যতক্ষণ আছে ততক্ষণ লাল, সরিয়ে নাও। তাহলে উপনিষদের বক্তব্য হচ্ছে আমাদের ভেতরে যিনি বসে আছেন তার রোগও নেই, শোকও নেই, দুঃখও নেই, অশান্তি, কোনো উপাধি তাকে স্পর্শ করতে পারে না। আমরা কিন্তু সেই যে আপনজন যার, যিনি আছেন বলে আমাদের জগতে দুটো সত্যের কথা আমাদের বলা হয়। একটা হচ্ছে অ্যাবসলিউট ট্রুথ, একটা হলো রিলেটিভ ট্রুথ। অ্যাবসলিউট ট্রুথ কি? আপেক্ষিক সত্য, অনিত্য সত্য, যেটা আগেও ছিল না, এখনও নেই, কেন সবসময় সরে সরে যাচ্ছে, আর একটু পরে থাকবেও না, যাওয়ার সময় দুঃখ দিয়ে যায়। তার নাম হলো অনিত্য সত্য। সংসারে যেসব সত্য নিয়ে আমরা আছি, আমার শরীর, মন, বুদ্ধি, ছেলে মেয়ে, বাড়ি ঘর, বিষয় আশয়, সবটাই হলো সত্য। কিন্তু কি সত্য?
অনিত্য সত্য। আগেও ছিল না, জন্মের আগে কোথায় ছিল আমার এই সংসার, বিয়ের পরে কোথায় ছিল ছেলে মেয়ে, বিয়ের আগে কোথায় ছিল ছেলে মেয়ে, আবার শরীরের যা অবস্থা একটু পরে কোথায় চলে যাব আমি জানি না। তো এই অনিত্য সত্য নিয়ে আমরা অনিত্য সত্যটাকে নিত্য সত্য ভেবে আমরা সারাদিন ব্যস্ত সংসারের জন্য। এই জন্য মাঝে মাঝে একটু একটু এখানে আসতে হয় এইসব ভক্ত সম্মেলনগুলোতে, যে যিনি আমার পরম আপনার জন, তাকে অবহেলা করে যেটা আমার ছিল না, আমার হবে না, তাকে আমার করার জন্য আমরা জন্ম জন্ম ধরে অসম্ভব বৃথা চেষ্টা করে যাচ্ছি। বারবার কাঁদতে কাঁদতে সংসার থেকে চলে যাচ্ছি, আবার আবার সংসারে কাঁদতে কাঁদতেই আসছি। তো এই কান্নাটা কিন্তু আমাদের উদ্দেশ্য নয়। এই জন্য ঠাকুর মা স্বামীজি একটা নতুন রাস্তা দেখিয়ে দিয়ে গেলেন, যে সংসারের সব দায়িত্ব কর্তব্য পালন করেও কি করে অনাসক্তভাবে ভগবানে মন রাখতে হয়, সেই কৌশলটা যদি এরা না দেখিয়ে যেতেন আমাদের বিশ্বাসই হতো না। কোথাও সংসারের দায়িত্ব কর্তব্য অবহেলার কথা বলা নেই, ঠাকুর মা স্বামীজিতেও নেই, গীতাতেও নেই। সব জায়গায় আমাদের কর্মশিক্ষা বা কর্তব্য কর্মে নিষ্ঠা, এটা গীতার অন্যতম শিক্ষা, যেটা শ্রীরামকৃষ্ণ বারবার আমাদের মনে করিয়ে দিয়েছেন। তো এই যে জার্নিটা আমাদের, সেটা হচ্ছে এই অনিত্য সত্য থেকে নিত্য সত্যতে পৌঁছানো। আরও সহজ করে বললে, পশুত্ব থেকে মনুষ্যত্ব, মনুষ্যত্ব থেকে আমাদের দেবত্বে উন্নীত হওয়ার একটা সুযোগ আমরা পেয়েছি। ইট ইজ এ চান্স। মানুষ ভগবান অন্য কাউকে দেয়নি, পশু পক্ষী জীব জন্তু কাউকে দেননি, একমাত্র মানুষকে দিয়েছেন। মানুষকেও 4টে জিনিস দিয়েছেন, পশুকেও 4টে জিনিস দিয়েছেন। কি কি? আহার, নিদ্রা, ভয়, সন্তান উৎপাদনের ক্ষমতা। এই 4টেতে পশুর সঙ্গে আমাদের কোনো তফাৎ নেই, কিন্তু মানুষ পশুর থেকে শ্রেষ্ঠ কেন? কেন? তার বিবেক আছে, বুদ্ধি আছে। যে বিবেকের ব্যবহার করে সে তার পশুত্ব থেকে মনুষ্যত্ব, মনুষ্যত্ব থেকে দেবত্বে নিজেকে উন্নীত করার পূর্ণ সম্ভাবনা নিয়ে এই সংসারে এসেছে। পূর্ণ সম্ভাবনা, এটা আমাদের বার্থ রাইট। স্বামীজি বলছেন ইজ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। দেবত্বই হলো আমাদের আসল পরিচয়। যেসব পরিচয়ের কথা বললাম, অমুকের মেয়ে, অমুকের মা, অমুকের, এসব আমাদের পরিচয় নয়। আমি স্বয়ং দেবস্বরূপ। তো এই দেবত্বই হলো আমাদের আসল পরিচয়। তো সেই পরিচয়টা আমরা ভুলে গেছি। ভুলে গিয়ে যেটা আমার ছিল না, আমার হবে না, সেই সম্বন্ধগুলো পাতিয়ে নিয়ে এত দুঃখ কষ্ট পাচ্ছি। সেই জন্য অনিত্য সত্য আর নিত্য সত্য, আমাদের এই যে দুটো সত্য আমাদের কাছে একসঙ্গে মিশে আসছে। আমরা চিনতে পারছি না কোনটা নিত্য কোনটা। কেন চিনতে পারছি না? যেহেতু মনটা মলিন হয়ে রয়েছে, বিচার ক্ষমতা তার নেই। এই জন্যে কথামৃত দিয়ে বুঝতে খুব সুবিধা। ঠাকুর বলছেন, একটু আগে গানে ভগবান গাইছিল যে ওই গোলমালে মাল আছে, গোলটা ছেড়ে মালটা নেবার কৌশল জানতে হয়। সংসারে বালিতে চিনিতে মিশে আছে, ওই পিঁপড়ের মতন চিনিটাকে বালির থেকে আলাদা করে নেবার কৌশল জানতে হয়। বলছেন সংসারে দুধে জলে মিশে আছে, ওই হাঁসের মতন জল থেকে দুধটাকে আলাদা করে নেবার কৌশল জানতে হয়। তো এই যে কৌশলগুলো, যেটা কথামৃতের পাতায় পাতায় আমাদের ঠাকুর প্রেসক্রাইব করেছেন, সেই উপায়গুলোর মূল কথা হলো ভগবানকে ভালোবাসতে হবে, বুদ্ধির শুদ্ধি ঘটাতে হবে। তার জন্যেই আমাদের এই সব ভক্ত সম্মেলন বা নিজেকে বিশ্লেষণ করা। কারণ কেন ভগবানকে ভালোবাসতে হবে? ভগবানের ভালোবাসাটা আমাদের যত বাড়বে, অন্য ভালোবাসাগুলো সব ফিকে হয়ে যাবে। চমৎকার শ্লোক আছে ভাগবতে, তৎ বিস্মরণাং নৃণাং বলে কথাটা আছে। ইতর রাগ ও বিস্মরণাং নৃণাম। অর্থাৎ ভগবানকে ভালোবাসা আরম্ভ করলেই অন্য অন্য বিষয়ের ভালোবাসা এমনিই কমে যাবে। কেন? ওটি হলো বড় চুম্বক।
সেই বড় চুম্বক যখন ধরে তখন এই সব সাংসারিক দেহ ইন্দ্রিয় মন বুদ্ধি নিয়ে আমরা যে আনন্দ করি সেগুলো সব ফিকে হয়ে যাবে, আলুনি লাগবে। কথামৃতের ভাষায় একবার যদি কেউ মিচড়ির শরবত খায়, চিটেগুড়ের শরবতে আর মুখ দেবে না, বলবে এটা আবার শরবত নাকি। তো এই যে ভগবানের প্রতি ভালোবাসা, সেটি আমাদের আনতে হবে। কিভাবে আসবে? মা খুব সুন্দর করে ছোট ছোট কথা মায়ের, মা বলছেন ফুল নাড়তে চাড়তে গন্ধ বেরোয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বেরোয়। তো এই যে ঈশ্বর তত্ত্ব আমরা বারবার আলোচনা করছি, বারবার শুনছি, মনন করছি, এটি করতে করতেই একটা সংস্কার তৈরি হচ্ছে। এবং আপনি নাকে হাত দিন, দেখবেন কোনো গন্ধ নেই, কিন্তু বসে বসে মালাটা গাঁথুন, তারপরে একটু হাত দিন, দেখুন না আপনার হাতে গন্ধ এসে যাবে। ঠিক তেমনি এই যতই আমরা ভগবত তত্ত্ব নিয়ে আলোচনা করব, এগুলো নিয়ে আমরা মনন করব, নিজেকে বিশ্লেষণ করব, তত দেখব আমরা একটু একটু করে তার দিকে এগিয়ে চলেছি। আমাদের একজন মহারাজ ভারী সুন্দর বললেন যে একটা প্রদীপের যখন জ্বলে তার তলায় সব দিকটা আলোকিত হচ্ছে, কিন্তু তার তলাটা অন্ধকার হয়ে থাকে। কিন্তু অনেকগুলো প্রদীপ যখন পাশাপাশি জ্বলে তখন কি হয়? তখন পরস্পরের আলোয় তলার অন্ধকারটা চলে যায়। তাই ভক্ত সম্মেলনগুলো আমাদের পরস্পরের দোষ ত্রুটিগুলো পরিষ্কার করে দেয়। আমার কি ত্রুটি, এগুলো আমাদের আলোচনার দ্বারা চলে আসে। আমরা সবাই ভালো ভক্ত, কিন্তু যখন আমরা ভক্তের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করি তখন দেখতে পাই যে আমরা অনেকটাই পিছিয়ে আছি। সেই জন্য ভবরোগ বৈদ্য ছিলেন শ্রীরামকৃষ্ণ। তিনি জানতেন এ যুগের মানুষ এত ত্যাগ তপস্যা তাদের দ্বারা সম্ভব নয়, পেটের চিন্তাতেই সারা জীবন কেটে যাচ্ছে, আর অন্য কিছু চিন্তা করতে পারছে না। তো এরা কি করে ভগবানের দিকে মন রাখবে? সেই জন্য সহজ সব প্রেসক্রিপশান ঠাকুরের, বলছেন কোনো কিছুই তোমায় ছাড়তে হবে না। বাড়ি থাকবে, গাড়ি থাকবে, ছেলে থাকবে, নাতি থাকবে, সব বিষয় আশয় গয়না গাড়ি সব থাকতে হবে। বাহ, এত ভালো ঠাকুর তো আমরা আর আগে কখনো পাইনি। তাহলে কি ছাড়তে হবে? বলছেন তোমাদের ত্যাগ মনে ত্যাগ, বাইরে কিছু ত্যাগ করার দরকার নেই। মনে ত্যাগ মানে সবই থাকবে, কিন্তু কোনো কিছুতে আমার বুদ্ধি রাখা চলবে না। বলছেন নৌকোটা জলে থাকতে কোনো দোষ নেই, কিন্তু খবরদার নৌকোর মধ্যে যেন জল না ওঠে। সংসার করতে কোনো দোষ নেই আমাদের, কিন্তু মনের মধ্যে আমি আর আমার এটি বলা রাখা যাবে না। বলুন তাহলে এগুলো কার? সবই ভগবানের সংসার। আমরা দুদিনের জন্য এসেছি, কথামৃতর প্রেসক্রিপশান, বড় লোকের বাড়ির দাসীর মতন সংসারে থাকতে হয়। সব আমার করছে, কিন্তু মনে প্রাণে জানে এই বাড়ির কুটোটিও তার কোনো দিন হবে না। যাওয়ার সময় গিন্নিমা তার পোঁটলাটা খুলে আরেকবার চেক করে নেবে কিছু নিয়ে পালাচ্ছে কিনা। কোনো পিএফ নেই, কোনো গ্র্যাজুইটি নেই, কোনো কিছুই নেই। কারণ মেজাজি লোক, বুকে ব্যথা উঠলেই আর ডাক্তারও সময় দিচ্ছে না, কোনো সে চলবে না। গিন্নিমা এত মেজাজি। তো আমাদের কাজ হলো গিন্নিমাকে একটু খুশি রাখা, তাহলে আমার এই বাড়ি গাড়ি বিষয় আশয় চাকরিটা আমার থাকবে। সেই জন্য আমাদের সব কাজের লক্ষ্য হবে ভগবানের প্রীতি আনা, ভগবানের প্রীতির জন্যে, ভগবানের প্রসন্নতার জন্যে, ভগবানের দেওয়া শক্তিতে ভগবানের কে খুশি করার জন্যে আমাদের তার হাতে যন্ত্র হয়ে কর্ম করা। এটি হচ্ছে, আবার বলছি, ভগবানের প্রসন্নতার জন্যে, ভগবানের দেওয়া শক্তিতে ভগবানের হাতের যন্ত্র হয়ে সংসারের দায়িত্ব কর্তব্য পালন করা। ভগবানের প্রসন্নতা তো একটু আগে বললাম, গিন্নিমাকে খুশি রাখতে হবে, কারণ খুব মেজাজি লোক, কখন কি চাকরি নট করে দেবে আমরা কেউ জানি না। কালকে সকালের সূর্য দেখতে পাবো কি না কেউ গ্যারান্টি দিয়ে আমরা বলতে পারি না এখানে, কারণ রোজই কেউ না কেউ চলে যাচ্ছে, বন্ধু বান্ধব। তো এই জন্য গিন্নিমাকে খুশি করা, তারই প্রসন্নতার জন্যে, তার দেওয়া শক্তিতে। কি দিয়েছেন শক্তি? কাউকে মুকেশ আম্বানির ঘরে পাঠিয়েছেন, আর কাউকে আবার ওই থালা হাতে করে অন্ধ সাজিয়ে বস্তিতে নিয়ে গেছেন, আবার কাউকে সংসারী করেছেন, কাউকে সাধু করেছেন, সব কিন্তু তিনি, তারই খেলা সব। এখানে আমাদের কারোর কিছু করার নেই। আমরা বারবার বলি
যে সংসারে দুটি কারণে ভগবান আমাদের পাঠিয়েছেন। একটা, আগের জন্মের কর্মফলগুলো ভোগ করার জন্য বাধ্য হয়ে আমরা সংসারে এসেছি। কেন বাধ্য হয়ে বললাম? কোনো মা চায় না তার ছেলেটা হ্যান্ডিক্যাপ্ট হয়ে জন্মাক, ড্রাগ অ্যাডিক্টেড হোক, কিন্তু হচ্ছে তো। মা কিন্তু তাকে একটু বিষ খাইয়ে মারতে পারবে না, কেন? ওটা নারী ছেঁড়া জিনিস। ও কষ্ট পাবে, আমাকে কষ্ট দেবে বলেই ও আমার ঘরে এসেছি, কিচ্ছু করার নেই। এটা হচ্ছে প্রথম কারণ। আর দ্বিতীয় কারণটা খুব মজার, সেটা হচ্ছে তুমি তোমার অদৃষ্টের নির্মাতা। স্বামীজির ভাষায়, ইউ আর দি ক্রিয়েটার অফ ইউর ডেস্টিনি। তুমি আগামী জন্মে কি হতে চাও সেটা এই জন্মেই রোজগার করার একটা মস্ত সুযোগ তোমার দেওয়া হয়েছে, তুমি যে স্তরেই থাকো। এই জন্য ঠাকুরের এবারে লীলা সহচরদের যদি আপনারা বিশ্লেষণ করেন, দেখবেন ঠাকুর সব স্তর থেকে মানুষগুলোকে নিয়ে কিভাবে ভগবান বানিয়ে গেলেন, প্রাতঃস্মরণীয় করে গেলেন, ভাবলে অবাক হয়ে যায়। ঠাকুরের লীলার একটা মস্ত বড় বৈশিষ্ট্য হচ্ছে নরেনের মতন মহাপণ্ডিত, গিরিশের মতন মাতাল দুশ্চরিত্র, নটি বিনোদিনীর মতন পতিতা, ওদিকে আবার রসিকের মতন সে অস্পৃশ্য, আবার হাজরার মতন অতি কুটিল, আবার ওই মহিমা ডাক্তারের মতন ওই রকম বিজ্ঞান মনস্ক, মতন গুন্ডা, ভগবতী দাসী, সবাইকে তিনি কাছে টেনে এনে সবাইকে দেবতা বানিয়ে, যাদের নাম বললাম এরা সব প্রাতঃস্মরণীয়। এদের জীবন যদি পড়েন আপনারা দেখবেন শেষের দিকটা এরা কেউ মানুষ ছিল না, সকলে ভগবান হয়েছিল। তো এই ভগবান যে হওয়া, এটা আমাদের অধিকার সকলের। গীতার কথায় রয়েছে, অপি চেত সুদূরাচার ভজতে মাং অনন্যহাক সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হিস। অতি দুরাচারী, সংসারে তো হীন কাজ নেই যা করেনি, তারও ভগবান লাভের পূর্ণ অধিকার রয়েছে, পূর্ণ সম্ভাবনা রয়েছে। এবং এই জীবনে গীতাতে কথা রয়েছে, ইয়ৈবৈথৈরিচিত স্বর্গ এষাম সাম্যে স্থিতং মনঃ নির্দোষং হি সমং ব্রহ্ম তস্মাৎ ব্রহ্মণীতে স্থিতঃ। এই সংসারে থেকেই আমরা ব্রহ্মে স্থিত হয়ে জীবন মুক্তির আনন্দ উপভোগ করতে পারি। ঠাকুর বলছেন মজার কুটি। শ্রীরামকৃষ্ণ মা সারদাকে দেখুন, কোনো কিছু বা জীবনটাকে কী করে উপভোগ করতে হয়, যাত্রা, থিয়েটার, গান বাজনা, ঘরের মাঠ, কোথায় কিসে না কী না করেছেন জীবনটাকে। কখনো আমাদের মতন সারাদিন কাঁদছেন না ঘরে বসে বসে, আমাদের তো কান্নার শেষ নেই, দুঃখের শেষ নেই। যার কাছ থেকেই লিস্ট নেবো, লম্বা লিস্ট, মহারাজ আমার এই দুঃখ। একটা মানুষও হাত তুলে বলতে পারে না যে আমি সুখী, কিন্তু সুখের চাবিকাঠিটা আমার কাছেই আছে। চোখে হাত দিয়ে যদি বলি যে আমি দেখতে পাচ্ছি না, ওটা হাসির ব্যাপার। ঠিক তেমনি এই আসক্তিটুকু সরানো, অ্যাটাচমেন্টটাকে সরানো, আমি আমারটাকে সরানো, দেহাত্ম বুদ্ধিটাকে সরানো। ঠাকুর কি সুন্দর সব দৃষ্টান্ত দিচ্ছেন। বলছেন এই দেখো তুমি আমার সামনে আছো, এই গামছাটা ফেলে দিলুম আর তুমি আমার মুখ দেখতে পাচ্ছ না। ভগবান অতি নিকটে রয়েছেন, সর্বশান্তির আনন্দের খনি আমার ভেতরেই রয়েছে। কিন্তু কথামৃতের ভাষায় মাত্র 1.5 হাত দূরে রামচন্দ্র আর 1.5 হাত পেছনে লক্ষণ চলেছে, কিন্তু লক্ষণ কিছুতেই রামকে দেখতে পারতে পারে কেন? মাঝখানে মায়া রূপিণী সীতা রয়েছে। এই মায়া রূপিণী হলো আমি আর আমার। এটাই মাঝখান থেকে এই আমি আমারটুকু সরিয়ে দিলেই দেখবেন আপনি কত মহান, আপনি কত সম্পদের অধিকারী, কতটা আপনার সম্ভাবনাপূর্ণ জীবন আপনার। আমরা জীবনটাকে খুব আমরা ভাবি আমরা অসহায়, আমরা দুর্বল। আমরা স্বামীজি বারবার এই উপনিষদের শিক্ষাগুলো দিচ্ছেন যে মোটেই না, তোমার ভেতরে অনন্ত শক্তি রয়েছে, তুমি আনন্দের খনি। কার কাছে তুমি ভিক্ষার জন্য, দেহ সুখের কাছে, একবার ছেলের কাছে, একবার মেয়ের কাছে, একবার স্বামীর কাছে, একবার গয়নাঘাটির কাছে, একবার নাম যশের জন্যে ছুটে যাচ্ছে, কিন্তু শান্তি কোথাও পাবেন না। শান্তি অন্তরেই রয়েছে। হরিণটা সারা বন খুঁজে বেড়াচ্ছে, কোত্থেকে আসছে এত সুগন্ধ, কোথায় পাবে খুঁজে? আসলে তো তার নাভির থেকে আসছে। তো আমাদের যত আনন্দ সবটাই এখান থেকেই আসছে। রসগোল্লার মধ্যে কোনো সুখ নেই। যদি থাকতো তাহলে একটা ডেড বডির মুখে আপনি দিয়ে দিন তো রসগোল্লাটা, দেখি ও কীরকম টেস্ট পায়। এখান থেকে আমাদের ভেতর থেকেই শান্তি আসছে। যত সুখ আমরা অনুভব করছি জগতে, যত প্রিয় ভাব আছে, সেটা তিনি আছেন বলে।
সেই তিনি। এই জন্যে উপনিষদ বলছে আত্মানং বিদ্ধি, নিজেকে জানো, তোমার আসল পরিচয়টা কি, তুমি কত সম্পদশালী, কি তোমার মহিমা, তুমি কেন এত কাঁদছো, আর কান্নার দরকার নেই। এখন নতুন করে জীবনযাপন করার চেষ্টা করো, যে আমরা সেই অনন্তের অধিকারী। আমাদের ভেতরে অনন্ত এই যে জিনিসগুলো আজকে আমাকে ঘিরে ধরেছে, নানান সমস্যা, প্রকৃতপক্ষে কালকে আপনি যখন চলে যাচ্ছেন কোন সমস্যাটা আপনার সঙ্গে যাচ্ছে বলুন তো? সবই রেখে দিয়ে যাচ্ছি। তো শুধু কর্মফলটাকেই সত্য, যেটা বলছিলাম যে এই সংসার থেকে নিয়ে যাওয়ার জন্য কিছু যা সংগ্রহ করা, হাতে মাত্র কটা গোনা দিন আছে। আমরা যারা এখানে আছি অনেকেই প্রায় পড়ন্ত বেলায়, একটু পরে সন্ধে নামবে, অন্ধকার নামবে, কোথায় যাব, কার ছেলে, কার বাড়ি, কার নাতি, কার কি, ভাবেন একবার, চিন্তা করুন তো একবার। শুনলে একটু ভয় লাগে, মোরা এসব কী কথা বলছেন, কিন্তু এটাই সত্যি, পরম সত্যি। এই জন্য আমাদের এতে ভাগবতে রয়েছে পরম সত্য, এই যে পরম সত্য জগতে, এটাই হচ্ছে প্রথম শ্লোকেই রয়েছে সেখানে, যে পরম সত্য কী এ জগতে। পরম সত্য হচ্ছে আমার যে অস্তিত্ব, আমার ভেতরে যিনি রয়েছেন তাকে ছাড়া আর কোনো বিষয়ে আমাদের যেন রুচি না আসে। আর আমাদের যেভাবেই ওষুধ গেলা মতন খেতে হবে। এই জন্য ধৈর্যের দরকার খুব। বারবার আমাদের শাস্ত্র বলছেন, সতু দীর্ঘকাল ও নৈরন্তর্যেন সৎকার ও আশেবিত দৃঢ়ভূমি, পাতঞ্জলিতে আছে। দীর্ঘকাল, শতু দীর্ঘকাল, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। মহাপুরুষ মহারাজ এক জায়গায় বলছেন, না, জন্মের পর জন্ম, আগের জন্মে কিছু স্বীকৃতি থাকলে তবে এসবে রুচি আসে। সবাইকে ভক্ত সম্মেলন হচ্ছে এখানে জানানো হয়েছে সবাইকে, কিন্তু সবাই আসবে না। আপনি আপনার বন্ধুকে নিয়ে আসুন তো, যে দিদি ওখানে ভালো কথা হবে চলো, বলবে না ভাই আমার অনেক কাজ আছে, তুমি যাও, আমি অন্যদিন যাব, কিছুতেই আসবে না। এর জন্যও স্বীকৃতি চাই, ভালো কথায়, ভালো কাজে। এর জন্য আমাদের কিছু শুভ কর্ম, দান ধ্যান, এগুলো আমাদের করতে হবে। তো সবই যখন চলে যাবে একটু পরে, তো যাওয়ার আগে আমাদের যেটুকু তিনি দিয়েছেন সেটার সদ্ব্যবহার করা। কি দিয়েছেন তিনি আমাদের? শরীর দিয়েছেন, মন দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, অর্থ দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, অধিকার দিয়েছেন, নাম যশ দিয়েছেন। এগুলো কিন্তু স্বামীজির ভাষায় সবই তুমি যদি স্বেচ্ছায় না দাও, তোমার কাছ থেকে গলা টিপে সব কেড়ে নেওয়া হবে। চোখ তো এখন চশমা ছাড়া দেখতে পাচ্ছি না, আবার কানেও সবাই বলছে নাকি আমি কম শুনছি। তারপরে একটু পরে মনটাও দেখবেন সব সময় বিমর্ষ হয়েই আছে, মনে কোনো আনন্দ নেই, তো মনটাও যাচ্ছে। তারপরে বুদ্ধি, এক সময় ভীষণ বুদ্ধিমান ছিলাম, কিন্তু এখন গিন্নি ধমক দেয় রোজ, তোমার বুদ্ধিটা একেবারে গেছে। আর একটু পরে দেখবেন খেয়ে উঠে বলবেন আমাকে খেতে দিলে না, ব্রেনটাও গেছে। সবই নিয়ে নেবেন একটু পরে, কিন্তু নেওয়ার আগে স্বামীজি বলছেন স্বেচ্ছায় দেওয়া অভ্যেস করো। তুমি কিছু রোজগার করে নিয়ে যাও, যা তোমার দেওয়া হয়েছে কোনোটাই তুমি নিয়ে যেতে পারবে না এখান থেকে, সব তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। কিন্তু কেড়ে নেওয়ার আগে তুমি যদি একটু অন্যের জন্য নিঃস্বার্থপরভাবে তুমি যা করবে, সেটাই তোমার নিজস্ব জিনিস, সেটাই তোমার সঙ্গে যাবে। কিন্তু খুবই দুঃখের কথা, যেটা সঙ্গে নেওয়ার জিনিস আমরা কেউ রোজগার করি না, রেখে দেওয়ার জিনিস নিয়েই সবাই ব্যস্ত। সেই জন্য মা মোহমায়া হাসেন আমাদের কাণ্ড দেখে, যেমন বাচ্চাদের কাণ্ড দেখে, পুতুল খেলা দেখে মা হাসেন যে পুতুলগুলো নিয়ে কী কাণ্ডটাই করছে। তো আমাদের এই জপ তপগুলো অনেকটাই পুতুল খেলার মতন, জানেন তো। কিন্তু পূজনীয় ভূতেশানন্দজি এক জায়গায় বলছেন যে এই পুতুল খেলার দরকার আছে। কেন? পুতুল খেলার থেকেই মেয়েটি যখন বড় হয় সংসার করার একটা মন তৈরি করে ফেলে, কি করে সংসার করতে হবে। সেই জন্য আমাদের এই জপ তপ, দায়িত্ব, কর্তব্য যেগুলো আমরা করছি, এগুলো সবের দরকার আছে। একটু একটু করে যেদিন তার কৃপা হবে, যেদিন তার বিয়ের বয়স হবে, পুতুলের বাক্সর দিকে কারোরই আর হুঁশ থাকে না। কেউ পুতুল শ্বশুরবাড়ি যাওয়ার সময় পুতুলের বাক্সটা নিয়ে যায় না। তো আমাদের এই জপ তপ, দায়িত্ব, কর্তব্য যা নিয়ে আমরা সারাদিন আছি, এসব গুড়িয়ে আঁকা খেল মহারাজ বলছেন যে পুতুল খেলার মতন। কিন্তু এই পুতুল খেলতে খেলতেই
আমাদের সংসার করার একটা মন যেমন মেয়েটি পায়, তেমনি সাধন ভজন বা দায়িত্ব কর্তব্য পালন করতে করতে মনের শুদ্ধি আসে আর তার কৃপা অনুভব হয়। এটাই হচ্ছে বিয়ের বয়স। কৃপা যখন অনুভব হবে তখন আর এগুলো আমাদের খুব বেশি আকর্ষণের বস্তু থাকে না। এই পুতুল খেলা, পুতুল পড়েই থাকবে। তখন কোথায় মন্দিরে, কোথায় পাঠ, কোথায় কীর্তন, কোথায় ভক্ত সম্মেলন, কোথায় ভগবত কথা হচ্ছে, কোথায় হরিনাম হচ্ছে, এর জন্য ছুটোছুটি করে বেড়াবে। এ হচ্ছে বিয়ের বয়স হয়ে যাওয়া। ঠাকুরের কাছে প্রার্থনা করি তিনি আমাদের মনের শুদ্ধি এনে দিন, বুদ্ধির শুদ্ধি এনে দিন। যেটুকু সময় আছে হাতে গোনা, সেটা যেন আমরা কাজে লাগাতে পারি। ওম নিরঞ্জনম নিত্যমনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশ বিদ্যম তং রামকৃষ্ণং শিরসা নমামি।